আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নামাজের বৈজ্ঞানিক উপকারিতা। নামাজ পড়লে বৈজ্ঞানিক উপকারিতা বলতে এখানে বিজ্ঞানীদের ভাষায় নামাজ অনেক রোগের উপকারী, ব্যায়াম সাথে অনেক কিছু। যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নামাজের বৈজ্ঞানিক ও উপকারীর দিকসমূহ। ১. নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয়। সুবহানাল্লাহ। ২. নামাজে দাঁড়ানোর সময় যে দৃষ্টি নির্দিষ্ট স্থানে সিজদাহর জায়গায় কেন্দ্রীভূত থাকে, যা মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। সুবহানাল্লাহ। ৩. নামাজ একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম, যা ছোট বড়, সুস্থ দুর্বল সবাই করতে পারে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ৪. নিয়মিত নামাজ আদায় মানসিক প্রশান্তি ও অন্তরের পরিবর্তন আনে। ৫. নামাজ শরীরের ভঙ্গি সঠিক রাখে, ফলে হাড়জোড়া সুষমা বজায় থাকে। ৬. ওযুর মাধ্যমে দেহের গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার হয়, যা জীবাণু রোগ থেকে সুরক্ষা পায়। সুবহানাল্লাহ। এটা সত্যি, এটা আমার সাথে মিলে, আমি এটা মিলছে, আমি বুঝছি। ওযুর সময় মুখ ধোয়ার ফলে ত্বক সতেজ থাকে এবং দাগ হ্রাস পায়। হ্যাঁ, এটা সত্যি। ৪. ওযুর সময় মুখমণ্ডল ধোয়ার ফলে মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ত্বকের বলিরেখা কমে যায়। সুবহানাল্লাহ। ৯. কিশোর বয়সে নামাজ অভ্যাস করলে মন পবিত্র থাকে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু সত্যি। যারা নামাজ রোজা করে, যেসব যুবকরা, তারা বুঝতে পারবে। অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রবণতা তৈরি হয়, এটা ঠিক। সুবহানাল্লাহ। ১০. নিয়মিত নামাজ আদায়ে শারীরিক উদ্যম ও জীবনশক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ১১. নামাজের ভঙ্গি দৃষ্টি অনুশীলনের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে নামাজকে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার ইবাদতের মাধ্যমেও সুস্থ রাখতে পারেন। সুবহানাল্লাহ। এইগুলো ছাড়াও আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম একটা লোকের মধ্যবয়স্ক একটা লোকের ক্যান্সার ধরা পড়েছিল। উনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ভাবছেন হয়তো উনি মরে যাবে, বেশি দিন নাই, কিন্তু আল্লাহ উনি এমনভাবে ইবাদত করেছিলেন যে উনি ভাবছেন যে হয়তো উনি তো মারা যাবে, তাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখলো যে আল্লাহ তাআলা ওনার এই রোগটা একবারেই করে দিয়েছে, রোগ মুক্তি করে দিয়েছিল। ডাক্তাররা সবাই অবাক হয়ে গেছেন যে উনি ওষুধও খান নাই। উনি বলে যে মারা তো যাবই, যেহেতু ক্যান্সার ধরা পড়েছিল। আল্লাহ তাআলা এই মরণ ব্যাধির রোগটা যাদের দিয়েছিলেন, বেশিরভাগ মানুষ মারা যায় দেখা দেওয়ার পরপরই, কিন্তু উনি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওনাকে দেখলাম যে উনি মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত নেয়ামত আমরা বুঝতেই পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মাধ্যমেও সুস্থ করতে পারেন, আবার বিপদ দূর করতে পারেন। উনি মহা শক্তিশালী। আর ফরণ করুণায় মানুষ কি থেকে কি হয়ে যায়, যদি আল্লাহ তাআলার দয়া হয় তার উপরে, যদি আল্লাহর কাছে চাইতে পারে। আল্লাহ তাআলা অনেক ধরনের বিপদ রোগ দিয়ে থাকেন শুধুমাত্র
পরীক্ষার জন্য, কিন্তু আমরা পরীক্ষায় সবাই উত্তীর্ণ হই না। যারা প্রকৃত মুমিন তারা উত্তীর্ণ হই। তারা আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে বিপদ যদি আসে তাহলে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহর কাছে চায় যে আল্লাহ যেন ওদেরকে বিপদ থেকে রক্ষা করে। আলহামদুলিল্লাহ, হয়তো অনেকের করে, হয়তো যেটা তার জন্য উত্তম আল্লাহ তাআলা মনে করেন সেটাই করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়ায় পাঠিয়েছেন ওনার ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত করি না, ওনার দিনের পথে চলি না। আল্লাহ তাআলা মানুষ যেন দিনের পথে আসে বিভিন্ন নবী রাসূলগণ পাঠিয়েছেন, কিন্তু ওনাদের মাধ্যমে হয়তো শত শত সাহাবীরা মুসলিম হয়েছে, তাদের থেকে আমরা হয়ে এসেছি, কিন্তু ওই আগের মতো ইবাদত দিনটা আমরা ধরে রাখতে পারি না। এখন যে বর্তমান দিন এসেছে, আমরা নিজের কখন খাবো, কখন নিজের স্বপ্ন পূরণ করব, কখন অন্য মানুষের উপরে জুলুম করে নিজে বাঁচব, এইগুলোই নিয়ে চিন্তায় পড়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের কী জন্য সৃষ্টি করেছেন সেটার দিকে আমরা তাকাই না, সেটা আমরা জানি অনেকেই, কিন্তু তার খেয়াল করি না। মুসলিমদের মধ্যে এটা বলতেছি, ভিন্ন ধর্মের কাউকে করে বলছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক, রাসূলের দেখানো পথে চলার জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কত দয়াময়, আমি চিন্তা করে করতে পারছি না যে আমি কত বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছিলেন। আমি অনেক খারাপ একটা সময় ছিলাম, আমার পাশে কেউ ছিল না, তখন আমি কান্না করতাম সিজদায় পড়ে আল্লাহর কাছে। আমি শুধু চাইতাম না, শুধু কান্না করতাম, আমার উপরে আমার আপন মানুষ বলতে আমার পাশে কেউ ছিল না, কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। তখন আমি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না করতাম শুধু, নিজের কষ্টগুলা, কেউ ছিল না, সবাই বেঁচে আছে আমার, আলহামদুলিল্লাহ, আমার মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু কাউকে আমার কষ্টগুলো বলতে পারতাম না, শুনতে চাইতো না, অথবা বললে বিশ্বাস করতে পারতো না। আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহ। যারা এইসব সমস্যাতে আছেন তারা নামাজ পড়বেন নিয়মিত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।